الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما ثقفوا وأخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم আমাদের আলোচনা চলতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য চলে গেছেন এবং মোটামুটি মুসলমানদের মধ্যে থেকে পুরুষদের তাদেরও ইসলাম গ্রহণ শেষ আর নারীদেরও ইসলাম গ্রহণ শেষ। মোটামুটি অল্প কিছু কাফের যারা যুদ্ধের জন্য আসছিল আর বাকিরা বুঝে ফেলছে যে এখানে আমাদের যুদ্ধ করে কোনো লাভ নাই, পালায় গেছে। তো এরকম যখন একটা পরিস্থিতি, তো আনসাররা মনে মনে চিন্তা করতে লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মাতৃভূমিতে চলে আসছে, নিজের মাতৃভূমিতে যখন চলে আসছে উনি কি আর মদিনায় যাবে? এরকম একটা আপোষের মধ্যে কথা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর যাবে না মদিনাতে, মক্কায় রয়ে যাবে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা আসলো যে আনসাররা এই কথা বলতেছে যে আপনি আর মদিনায় যাবেন না, মক্কায় রয়ে যাবেন, মাতৃভূমি। মনে করেন নিজের জায়গা জমি কেউ যদি ফেরত পায়, কেউ কি ছাড়ে? ছুটে গেছিল কিন্তু পরে পাইছে, কেউ কি ছাড়ে? পায় না। আরো মা বাবা যে জায়গা ছিল মাতৃভূমি, কেউ ছাড়ে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, তোমরা যে জিনিসে ভয় করতেছ এই ভয়ের মধ্যে তোমরা থাইকো না। শুনো, আমি আল্লাহর জন্য এই মক্কা নগরী ছাইরা মদিনায় হিজরত করছি। কার জন্য? আল্লাহর জন্য মক্কা নগরী ছাইরা আল্লাহর হুকুমে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি। ওই মদিনা থেকে ফেরত আসার জন্য না, মদিনা থেকে ফেরত আসার জন্য না, ওই আল্লাহর হুকুমে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করছি। আল্লাহ তাআলা আমাকে যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি ওইখানে থেকে লড়ব না। আনসাররা তো খুশি হয়ে গেল যে আমাদের হাতে যেটা ছিল নবী আমাদের এলাকাতেই থাকবে। তো তারা খুশি, তাদের ভিতরে যে একটা চিন্তা কাজ করতেছিল এটা আস্তে আস্তে দূর হয়ে গেল। এইটাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর একটা খুতবা দেয়। একটা খুতবার আলোচনা গত সপ্তাহে বলছি, যে খুতবার মধ্যে কাফের মুসলমানদের মধ্যে থেকে কিছু আপোষের মধ্যে বংশ নিয়ে একটু কথা বাড়াবাড়ি হয়ে গেছিল, বংশ নিয়ে, যে আমি অমুক বংশ, এই সেই। তো দ্বিতীয় আর একটা খুতবা দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক খুজাই, বনু খুজার এক ব্যক্তি বনু হুজাইল গোত্রের এক ব্যক্তিকে মাইরা ফেলে। এই মক্কাতে পূর্বের শত্রুতার কারণে বনু খুজার এক ব্যক্তি হুজাইলি গোত্রের এক ব্যক্তিকে হত্যা করে। তো এইটা যখন হত্যাকাণ্ড হইল, তো এখন পরিবেশটা তো ঠান্ডা করতে হবে, নাহলে তো আস্তে আস্তে এগুলো ভাঙবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন যে আল্লাহ তাআলা ইন্নামা হাররামা আলাইকুমুদ দামা, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ইন্নামা হাররামা আলাইকুমুদ দামা, হে মানব জাতি, আল্লাহ তাআলা তোমাদের উপরে রক্তপাতকে হারাম করেছে। এক তো রক্তপাত, এমনি কোনো মারামারি করা যাবে না যে একজনের সাথে শত্রুতা মাইরা ফেলবো, এরকম না, হারাম করেছে। আবার এরপরে বললেন শুধু এই হারামটা এতটুক না, এই মক্কা নগরীতে এটা কিয়ামত পর্যন্ত জন্য হারাম। এই মক্কা নগরীতে এই হারামের মধ্যে কেউ একে অন্যকে হত্যা করবে, একে অন্যের উপর জুলুম করবে, এই সুযোগ দেওয়া হয়নি, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর,
এই মক্কা নগরীতে যে সাধারণ একটা পশু পাখিকে কেউ কষ্ট দিবে এই সুযোগও কারোর জন্য এটা হালাল না, এটা হারাম। কেউ এই মক্কার ভিতরে পশু পাখি হত্যা করবে, গাছ ইত্যাদি কাটবে, এইটাও তাদেরকে অনুমতি দেওয়া। তো এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর আমি এই যে মক্কা নগরীতে প্রবেশ করলাম, তো কিছু মানুষ এখানে মারা গেল, কিছু মানুষ হত্যা হইল, এটা আল্লাহ তাআলা অল্প কিছু সময়ের জন্য আমাকে অনুমতি দিছে। অল্প, আমাকে ওহিল্লাত লি সাআতান, আমার জন্য অল্প। সাআতুন শব্দের আরবির অর্থ হলো একটা সময়, একবার সামান্য সময়ের জন্য আমাকে অনুমতি দিছে। তারপরে কতগুলো বলছে যে অস্ত্র ফালাই দিবে, যে ঘরে যাবে তাকে মারা হবে না, যে যুদ্ধের জন্য আসবে তাকে মারা হবে, বলছে না? তো আমাকে অল্প সময়ের জন্য অনুমতি দিছিল, কিন্তু এই মক্কা নগরীতে যুদ্ধ, কেউ কাউকে হত্যা করা, এটা কিয়ামত পর্যন্ত জন্য এটা হারাম। কেউ এখানে এগুলো করতে পারবে, মানুষও হত্যা করতে পারবে না। দ্বিতীয় নাম্বার, কেউ কোনো পশু পাখি হত্যা করতে পারবে না। গাছপালা কাইটা একবারে উজাড় করে দিবে, এই সুযোগও অনর্থক কোনো গাছ কাটা যাবে। তো এটা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হোজাইলি ব্যক্তিকে হত্যা করলো, এর বদলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াত দিয়ে দেয়, 100 ওট দিয়ে দেয়। যে একটা জানের বদলা কত ওট? 100 ওট একটা জান। এখন তো অ্যাক্সিডেন্ট করলে কত টাকা দেয়? 2 লাখ টাকা তো বেশি করেছেন, 25,000 30,000 ধরায় দেয়। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, এটা হলো ভুলে হোক বা ইচ্ছে হোক বা ভুলে হোক, কত ওট দিতে হয়? 1 নাম্বার হলো কেউ কাউকে ইচ্ছাকৃত হত্যা করে, যাকে হত্যা করছে তার ওয়ারিশগণ ওই ব্যক্তিকে, যে হত্যাকারী, তাকে হত্যা করার অধিকার রাখে। ইসলামী হুকুম, ইসলামী শরীয়ত হুকুম। কেউ কাউকে যখন হত্যা করলো, তো হত্যাকারীকে ওই ব্যক্তির হাতে, হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির ওয়ারিশদের হাতে দিয়ে দেওয়া হবে, তারা তাকে হত্যা করবে। একটা, যদি তারা হত্যা করবে না, তা ঠিক আছে, তাহলে কিসাস দাও, দিয়াত দাও। দিয়াত হলো 100 ওট। 100 ওট যদি একজন মানুষকে হত্যা করলে দিতে হয়, কয়জন কেউ যাবে? হ্যাঁ। আর ইসলামী শাসন ব্যবস্থা এত কোর্টে দৌড়াইতে হয় না, যে একটা বিচার 30 বছর 40 বছর যাইতে আগের পুরো সব মরে শেষ, এরকম না। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা একবারে সহজ, একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কারণ অপরাধী কমে যায়। যদি 100 ওট দিতে হয়, তো কয়জন যাবে? আমি যাব। একজনের নাক ফাটাইছি, কমপক্ষে 5টা ওট দিতে হবে। একজনের কান ছিটছিটাই না, 5টা ওট দিতে হবে। যাবো আমি? কি বলেন, যাবো? একটা ঘুষি মাত্র চিন্তা করে, আল্লাহ 5টা ওট, একটা গরু কিনতে তেল ছুটে যায়, 5টা ওট দিতে হবে। তো ইসলামী হুকুমগুলো অনেক কঠিন, কিন্তু এগুলোর মধ্যে কঠোরতা রাখা হয়েছে, যেই কারণে সমস্ত অনেক অপরাধ এমনি নাই হয়ে যায়। অপরাধ এমনি নাই হয়ে যায়, করে না কেউ, এমনি মানুষ অপরাধ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়টা হত্যার মামলা আছে, কয়টা জিনার মামলা আছে? 1 2টা 3টা 4টা ছাড়া খুঁজে পাওয়া যায় না। কারণ ইসলামী হুকুম যেগুলো, শরীয়ত, এটা কঠোর, কিন্তু এর দ্বারা সমস্ত ফিতনা এমনি দূর হয়ে যায়। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে, এই কিসাসের মধ্যে অনেক মানুষের জীবন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হোজাইলি ব্যক্তির পক্ষ থেকে, হোজাইলি ব্যক্তির জন্য দিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন। তো এটা হয়ে গেল দিয়াত দেওয়া। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ মক্কাতে এমন ছিল যাদেরকে কোনো মাফ করা হয়নি। যেখানেই পালায়, ঘরে পালায়, কাবা শরীফে যায়, অস্ত্র ফালায় দেয়, তাদের মাফ নাই। কিছু মানুষ এমন ছিল, এরকম 15-16 জন মানুষ যাদের ব্যাপারে মাফ করা হয়নি। এরা এমন দুশমন ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ইসলাম সম্পর্কে তাদের ব্যঙ্গ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কে ব্যঙ্গ করত, ইসলাম নিয়েও ব্যঙ্গ করত, মুসলমানদেরকে নিয়েও ব্যঙ্গ করত, দীর্ঘ একবারে পুরা। এদেরকে মাফ করা হয়নি। এর মধ্যে ছিল একজন আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতাল সে যায়া পালাইছে, প্রথম ইয়া থেকে পালাই গেছে। পরে আইসা হেরমে ঢুইকা কাবা শরীফের বাইতুল্লাহর যে গিলাফ থাকে না বাইতুল্লাহতে, ওই গিলাফকে পেঁচাইয়া ভিতরে ঢুকে দিচ্ছে। গিলাফ পেঁচাইয়া পালাইয়া দিচ্ছে, কেউ যেন না দেখে। তো আবু বারজাল আসলামী সাহাবী রাদিয়াল্লাহু আনহু আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, নবী ইবনে খাতাল সে তো কাবার গিলাফের মধ্যে পালাইয়া রয়েছে, আমি কি তাকে হত্যা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাদের ব্যাপারে তো মাফ করা হয়নি, তাদেরকে তো হত্যা করতে হবে। তো আবু বারজা আসলামী এবং আরেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু তারা দুইজন যায়া ইবনে খাতালকে ওই হেরমের মধ্যে হত্যা করলো, যেহেতু অনুমতি দেওয়া হয়েছে তাদের, মাফ নাই। ইবনে খাতালের আবার বাদী ছিল দুইটা, সে এই বাদীগুলোকে রাখতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে বিভিন্ন রকম খারাপ খারাপ গান বানাবে আর বলবে। বিভিন্ন কাফেরদের মজমা হইতো, ওই বাদী দুইজন তাদের কাজ ছিল ওই মজমাতে যাইতো আর যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ খারাপ কথা দিয়া গান বানায় বানায় মানুষকে শোনাইতো। তাদের দুজনের মধ্যে থেকে একজনকে হত্যা করেছে, আরেকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা মাফ চায়া ইসলাম গ্রহণ করে নিয়েছে, বেঁচে গেছে। আরেকজন হলো কাতেব ওহী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখত, ওহী লেখার দায়িত্ব ছিল। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিল, চাচাতো ভাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, সে ছিল কাতেব ওহী লিখত। তো কিছুদিন পরে সে ইসলাম ছেড়ে নবী প্রথম মুসলমান হয়েছে, ইসলাম ছেড়ে পরে কাফেরদের সাথে মিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক খারাপ চুপ করবে। আর কেউ যখন মুরতাদ হয়ে যায়, কেউ যখন মুসলমান হওয়ার পরে দিন মুসলমান ছাইরে আবার অন্য ধর্ম চলে যায়, খ্রিস্টান হয়ে যায়, হিন্দু হয়ে যায়, বা এই ইসলাম সংসারে সে নাস্তিক হয়ে যায়, তখন সে ওয়াজিবুল কতল হয়ে যায়, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। কারণ সে হলো একটা বীজ, সে কি একটা বিষাক্ত বীজ, দুনিয়াতে থাকা দরকার না, দুনিয়া থেকে চলে যেতে হয় তাদেরকে। তো এরকম ব্যক্তিদের কি করতে হয়? ওয়াজিবুল কতল। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন থাকে তখন তাদেরকে ইসলামীভাবে হত্যা করা হয়। তো আব্দুল্লাহ ইবনে আবি সারহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ঘোষণা, যেহেতু সে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আবি সারহকে নিয়ে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা আল্লাহ নবীকে বলতেছে, আল্লাহ নবী, আব্দুল্লাহ ইবনে আবি সারহ সে ইসলাম গ্রহণ করতেছে, সে মুসলমান হয়ে যায়, আপনি তার ইসলামকে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছে না, চুপ রয়েছে। এদিক দিয়ে বারবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন ঠিক আছে, তার ইসলামকে কবুল করলেন। আল্লাহ তাআলা কপালে হেদায়েত রাখছিল, মুসলমান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজমার মধ্যে অন্যান্য মুসলমানদেরকে বললেন যে তোমাদের মধ্যে কি কোনো এরকম বুদ্ধিমান মানুষ ছিল না যে আব্দুল্লাহ ইবনে আবি সারহ আসলো আর তোমরা তাকে হত্যা করলে না? তার ব্যাপারে তো হুকুম ছিল হত্যা করা। আর কেউ যখন আমার কাছে আইসা বারবার কোনো একটা জিনিস বলে, আমি এমনি তার উপরে দয়া পরশ হয়ে যাই। তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবী আপনি ইশারা করতেন আমাদেরকে, আমরা তাকে হত্যা করে ফেলতাম। আল্লাহ নবী বলেন, নবীদের শান না যে তারা কাউকে কোনা চোখে ইশারায় কিছু বলবে। আমরা ইশারায় বলি না অনেক কিছু, যে ইশারায় বলে দিই একটা কথা, একজনকে মারার জন্য ইশারায় বলে দিই, একজনের ক্ষতি করার জন্য ইশারায় একটা কিছু বলে দিই। নবীদের শান এটা না যে তারা কাউকে ইশারায় কোনো কিছু ইঙ্গিত করবে। পরে আব্দুল্লাহ ইবনে আবি সারহ সে তো মুসলমান হইল, এরপরে পরিপূর্ণ ইসলামের সাথে থাকে, শেষ পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শেষে যায় শহীদ হয়ে যায়।
এরপরে এই সমস্ত কাফের যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, মালউনিনা আইনামা সুকিফু, এরা হলো এমন অভিশপ্ত, আইনামা সুকিফু, তারা যেখানে থাকুক না কেন, আইনামা সুকিফু উখিযু, তাদেরকে ধরা হবে, ওয়া কুতিলু, এবং তাদেরকে হত্যা করা হবে, তাকতীলা, এবং তাদেরকে ভালোভাবে হত্যা করা হবে, সুন্নাতুল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবল, আল্লাহর সুন্নত, এটা হলো আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত হলো এমন যে সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন, আল্লাহর সুন্নতের মধ্যে কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এটা এমন সুন্নাত, লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ, যাদের ব্যাপারে ফয়সালা হয়েছে তাদেরকে হত্যা করা হবেই। তো আব্দুল্লাহ ইবনে আবি সারহ, সে তার কপালে ইসলাম ছিল, সে মুসলমান হয়ে গেছে। ইকরামা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে, সেও যখন এই অবস্থা দেখলো, সেও পালায়ে গেছে, এলাকা ছেড়ে পালায়ে গেছে। তো পালায় আসে সমুদ্র পথে ইয়ামানে চলে যাবে। এদিক দিয়ে ইকরামার স্ত্রী উম্মে হাকিম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলতেছে, আল্লাহ নবী, আমার স্বামী ইকরামা, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে মাফ করে দেন। স্ত্রী এসে বলতেছে যে আল্লাহ নবী, আপনি তাকে মাফ করে দেন। বলতে বলতে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, আমি তাকে মাফ করে দিলাম এবং তাকে নিরাপত্তা দিলাম। এরপর তার স্ত্রী উম্মে হাকিম, স্বামী চলে যাবে, এটা দিনে কষ্ট লাগতেছে, তো আসছে, আয়েশা সমুদ্রের পাড়ে আসছে। আর ওই ইকরামা সে নৌকার মধ্যে উঠে গেছে, উঠে চলে যাবে। এখন যখন নৌকা ছাড়ছে, নৌকা ঢুলতেছে, বাতাসে ঢুলে আর ঘুরে, জায়গা থেকে লড়তেছে না। এখন ইকরামা বলতেছে, আরে কি হইল, আমি এই নৌকার মধ্যে উঠলাম আর এটা ঘুরতেছে, ওই মূর্তির নাম ধরে ডাকতেছে, মূর্তি সাহায্য করো, মূর্তি, যেহেতু মোশরেক, মূর্তি পূজারী, তো বলতেছে মূর্তি সাহায্য করো, কাজ হয় না। এখন যে মাঝি ছিল, যে নৌকা চালাইতেছে, সে বলতেছে, তুমি এই পুরান কথা নিয়ে আসছো, এখন কি কথা, এই মূর্তির নাম নিয়ে তুমি এখন ডাকতেছো, এই সমস্ত পুরান কথা এখানে চলে, এখন তো এগুলা চলে না, এখন তো এক আল্লাহর কথা চলে, ওই সমস্ত মূর্তির কথাবার্তা চলে না, তুমি এগুলো কি বলো, নৌকার মধ্যে উঠা মূর্তির ডাকতেছ। ইকরামা, পালায় আসলাম মক্কা নগরী থেকে ইসলামের ভয়ে, আর এই নৌকার মধ্যে উঠে মাঝে আমার এই কথা আল্লাহরে ডাকতে, মূর্তির না ডাকতে। সেটা আমি ভাগ্যা চলে আসলাম, আল্লাহর নাম না নেওয়া লাগে, নৌকার মধ্যে উঠছে, মাঝে আমার আল্লাহর নাম নিতে, মূর্তির নাম না নিতে। ইকরামা এরপরে মনের মধ্যে একটু আসর করছে কথাটা, আসলে তো কথা তো ঠিকই, এতক্ষণ ধরে ডাকলাম, কাজ হইতেছে না, কাজ। ওই দিক দিয়ে ইকরামার স্ত্রী উম্মে হাকিম, সে ডাকতেছে ইশারা করে, আপনি আসেন, চলে আসেন। পরে আসছে, আসার পরে বলতেছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, আপনাকে হত্যা করবে না, মারবে না। এরপরে উম্মে হাকিম সহ যাচ্ছে। এখন যাওয়ার পর রাস্তার মধ্যে উম্মে হাকিম, ইকরামা বলতেছে যে আমরা তো স্বামী স্ত্রী, হ্যাঁ, তো স্বামী স্ত্রী হিসেবে আমাদের যে সম্পর্ক, আমরা একটু রাস্তার মধ্যে ওই সমস্ত সম্পর্কটা একটু আমাদের পুরা করে যাই। স্ত্রী বলতেছে, তুমি হলো কাফের, আমি হলো মুসলমান, তোমার সাথে আমার এই সম্পর্ক নেই, তুমি যখন মুসলমান হবা তারপরে তোমার সাথে আমার এই সম্পর্ক বৈধ আছে, এছাড়া বৈধ নেই। ইকরামা বলে, রাগ হয়ে গেছে, আমি শুধু এই নদীর পাড়ে যে নৌকাটা উঠলাম, এদিক দিয়ে তুমি আমারে ভুলে বেদিন হয়ে গেছো, কার পাগল হয়ে গেছো, কি আমার সব ভুলে গেছো, আমার উল্টা তুমি এগুলো কি বলতেছো, বেদিন হয়ে গেছো। স্ত্রী বললো, এই সমস্ত চিল্লা পাল্লা না করে চলো, কথা বলে না বেশি, আগা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিয়ে আসছে ইকরামা, আল্লাহ নবী, এ হলো উম্মে হাকিম বলতেছে, স্ত্রী বলতে, আল্লাহ নবী, এ হলো আমার স্বামী, আপনি তাকে নিরাপত্তা দিচ্ছেন, আপনি তাকে তার ইসলামকে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইকরামা,
তুমি কি মুসলমান হতে, আমি তোমাকে ইসলামের দিকে দাওয়াত দিতেছি, তুমি কি বলো? ইকরামা বলল, আল্লাহ নবী আমি গ্রহণ করি না, মুসলমান হই না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরামাকে এবং অন্যান্য যারা এখানে উপস্থিত সাহাবা ছিল তাদেরকে বলে দিলেন যে তোমরা ইকরামার পিতাকে নিয়ে কখনো তার সামনে গালাগালি করো না। ইকরামার পিতা তো আবু জাহেল, যখন তার পিতাকে নিয়ে তোমরা গালাগালি করবে তার মনে কষ্ট আসতে পারে, এই জন্য তোমরা তার সামনে কখনো তার পিতাকে নিয়ে গালাগালি করো না। ইকরামা বলে, আল্লাহ নবী আমি তো এই পর্যন্ত মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে আমি এই পর্যন্ত ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে এত পরিমাণ টাকা পয়সা সব খরচ করছি, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে ওই ইসলামের বিরুদ্ধে যে শেষ করছি এগুলো যেন আল্লাহ মাফ করে দেয় আমাকে। আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন। এরপরে বলল ইকরামা যে আল্লাহ নবী আমি এখন থেকে নিয়ত করলাম আমি ইসলামের পক্ষে এবং ইসলামের যতগুলো যুদ্ধ থাকবে সবগুলো যুদ্ধতে আমি শরীক হব। ইকরামা মুসলমান হয়ে গেল। এরপরে এইটা যখন হয়ে গেল মোটামুটি, আর কিছু ছিল কাফের, তারা মাপ পায়নি, এদেরকে হত্যা করা হয়েছে। এরপরে যখন এখন পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, এক সাহাবী আবু আহমদ ওই সাহাবী বলল, আল্লাহ নবী আমরা তো এই মক্কাতেই ছিলাম, আমাদের জায়গা জমি সব মক্কাতে ছিল, এখন আমরা মক্কা থেকে মদিনায় চলে গেছিলাম, আমাদের জায়গা জমিগুলো তো মক্কাতে রয়ে গেছে, এগুলা কেউ না কেউ কবজা করে ফেলছে, হয়তো আবু সুফিয়ান বা অন্য কাফের কেউ না কেউ কবজা করছে। এখন তো আমরা এই জমির উপরে বিজয় নিছি, আমাদের ওই জমিনগুলো আমাদেরকে ফেরত দিয়ে দেন, আমাদের ওই জমিনগুলোকে আমাদেরকে ফেরত দিয়ে দেন, আপনি নিয়ে দেন ওই সমস্ত মানুষ যারা আমাদের জমিনগুলোকে কবজা করে নিয়ে নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আহমদ ওই সাহাবীকে আনলেন, আবু আহমদের দিকে আসেন, কানে কানে কথা বললেন, কিছু কানে কানে কথা বললেন। বলার পর আবু আহমদ বলতেছে আমার ওই জমিনের দরকার নেই। কি দরকার নেই? কানে কানে কথা শোনার পরে বলতেছে আমার ওই জমিনের দরকার নেই। অন্যান্য মুসলমান বলে, তুমি তো মাত্রই বললা আল্লাহ নবীকে, আল্লাহ নবী মক্কার জমিন যেগুলো আমার বাপদাদার জমিগুলো নিয়ে দেন, এখন বলতেছে লাগবে না। আল্লাহ নবী আমার কানে কানে কি বলছে জানো? তুমি কি দুনিয়ার জমিন চাও নাকি জান্নাতের জমিন চাও? কি বলছে? আমাকে আল্লাহ নবী কানে কানে বলে দিছে তুমি কি মক্কার এই জমিনগুলা চাও নাকি জান্নাতের জমিন চাও? আমি তো আল্লাহ নবী বলছি আল্লাহ নবী জান্নাতের জমিন চাই, মক্কার এই জমিন আমার বাপদাদার জমিন লাগবে না, জান্নাতের জমিন হলে আমার চলবে। এই কথা অন্যান্য মুসলমান যারা যারা দিলে দিলে মনে করছিল যে আল্লাহ নবীকে বলবে যে আল্লাহ নবী আমাদের জমিনগুলো নিয়ে, তারা বলে দরকার নেই আমাদের, আমরা জান্নাতের জমিন চাই। কিসের জমিন চাই? জান্নাতের জমিন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 25 দিন ছিলেন। কতদিন? 25 দিন। 25 দিন মক্কা অবস্থান করছেন। এরপরে মক্কার কিছু বড় বড় কাফের যারা দুশমনী এত বেশি ছিল না তাদের মধ্যে, কিন্তু তারা বড় সম্মানিত ব্যক্তি ছিল। যেরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা মুসলমান হয়নি, ওই সময় মুসলমান হয়েছে মক্কা বিজয়। আবু কুহাফাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরে নিয়ে আসছে, বাপকে ধরে নিয়ে আসছে। আসেন, আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে আসছে। আয়েশা আল্লাহ নবীকে বলতেছে, আল্লাহ নবী আমার আব্বাকে আপনি মুসলমান হওয়ার দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা তার সিনার মধ্যে হাত দিলেন। আয়েশা দোয়া করে আল্লাহ তার সিনাকে আপনি খুলে দেন। এরপরে বলেন আবু কুহাফা আপনি মুসলমান হয়ে যান। আবু কুহাফা বলে আমি মুসলমান হইলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরকে, আবু বকর তুমি তোমার পিতাকে ঘরে রাখতা, আমি নিজে যাই তাকে ইসলামের দাওয়াতটা পেশ করতাম। মুরব্বী বয়স্ক মানুষ, তাকে কেন নিয়ে আসছো কষ্ট করে? তাকে রাখতা ঘরে, সে থাকতো ঘরে, আমি যাইয়া তাকে বলতাম যে আপনি মুসলমান হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন মুসলমান হওয়ার তার দরকার, সে মুহতাজ, তো সেই তো আসতে হবে, এই জন্য তাকে ধরে নিয়ে আসছি। যে মুখাফেক্কি তাকে আমি নিয়ে আসছি, আমার পিতা মুসলমান হওয়ার জন্য মুখাফেক্কি,
এই জন্য আমি তাকে নিয়ে আসছি। আপনি তো তাকে মুসলমান বানানোর জন্য মোকাবেকি না, আমি তাকে নিয়ে আসছি, সে মোকাবেকি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা দেখলেন অনেক বয়স্ক ছিল, চুল সব সাদা, চোখের ভুরু যা আছে সব সাদা, দাড়ি টাড়ি সব সাদা সাদা হয়ে গেছে, মানে এত বয়স্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গায়িরু হা, তার এইগুলো সবগুলোকে খেজাব লাগাই দাও, তা কলব লাগাই দাও, দাড়িতে চুলে কলব লাগাই দাও, ইল্লাল সাওয়া, কিন্তু কলব লাগাবা ঠিক আছে, কিন্তু কালো কলব লাগাই না। কি লাগাই না? আমরা তো বয়স্ক মানুষ, কলব লাগাই জোয়ান হই। হ্যাঁ, কালো কলব লাগানোর বৈধতা নাই, কালো কলব লাগানোর কি নাই, অনুমতি নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কালো ছাড়া অন্য যে সমস্ত রং আছে ও সমস্ত কালারের কলব লাগাই দাও, হলুদ রঙের লাগাও, মেহেদি মধ্যে গাঢ় হালকা যেভাবে মধ্যে লাগাও, কিন্তু কালো লাগাই না। এরপর আলো করে দিল, তার দাড়ি এবং চুলকে পরিবর্তন করে দিলেন, কলব লাগাই দিলেন, হলুদ বানাই দিলেন, একবারে সুন্দর হলুদ ধরনের ওই মেহেদি মতো। ওই জমানাতে একটা ঘাস পাওয়া যায়, সোদানা নামক ঘাস, ওই ঘাস দিয়ে কলব লাগানো হতো। এখন তো মেহেদি দিয়ে আমরা লাগাই, তো সোদা নামক ঘাস একটা ছিল, ওই সোদা নামক ঘাস দিয়ে কলব লাগাই দেওয়া হলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সফওয়ান ইবনে উমাইয়া, উমাইয়া ইবনে খালফের ছেলে, তাকে নিয়ে আসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেও মুসলমান হইল। সফওয়ান ইবনে উমাইয়া সাথে সাথে মুসলমান বলে, আল্লাহ নবী, আমি মুসলমান হব, কিন্তু আমার সময় লাগবে 2 মাস। আমি মুসলমান হব, কয় মাস সময় দিতে হবে আমাকে? 2 মাস। আল্লাহ নবী, তোমার 2 মাসে 4 মাস দিলাম। আল্লাহ নবী বললো, কয় মাস? তুমি 2 মাস আছে, তোমার 4 মাস সময় দিলাম, তুমি 4 মাসের মধ্যে মুসলমান হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল। হুনাইনের যুদ্ধে যখন গেল, কাফেররাও গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কিছু কাফের যারা মুসলমান হয়নি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনের যুদ্ধে যায়। তো হুনাইনের যুদ্ধে যায় সে মুসলমান হয়ে যায়, সফওয়ান ইবনে উমাইয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম আরো কিছু কাফের, তারা মুসলমান হয় কিছু সময় নিয়ে, একটু পরে পরে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, বাইতুল্লাহতে এবং মক্কার ভিতরে যে সমস্ত মসজিদুল হারামের ভিতরে যে সমস্ত মূর্তিগুলো ছিল, এগুলো তো সব ভাঙছে। এখন আশেপাশে তো আরো বহুত মূর্তি আছে, শুধু তো এই জায়গায় না, মক্কা নগরীর ভিতরে অনেক জায়গায় মূর্তি আছে। তো এর মধ্যে মূর্তি আছে সুয়া, মানাত, ইয়াগুস, এরকম অনেক মূর্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন যে, খালিদ তুমি যাও, ইয়াগুস নামক যে মূর্তিটা আছে তুমি এটাকে ভাঙিয়ে আসো। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু 20 জন মানুষ নিয়ে গেছে, যা ভাঙিয়ে চলে আসছে। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠাইছে সুয়া নামক মূর্তিকে ভাঙার জন্য। তা আমর ইবনে আস বলে, আমি যাইতেছি, তো সুয়া ভাঙবো, এটা মক্কা থেকে প্রায় 3 মাইল দূরে, আমি ভাঙতে যাইতেছি। এখন যাইতে যাইতে এখন রাস্তায় দেখি যে মূর্তি দেখাশোনা করে, তার সাথে আমার দেখা। সে বলে, আমার কই যাও? মূর্তিটা ভাঙতে যাইতেছে, সুয়াটা। আরে এটার দায়িত্ব আমার, আমি এটা দেখাশোনা করি। এখন ওই দায়িত্ববান যে ব্যক্তি, সে বলতেছে আমরকে, তুমি মারতে যাও, আমার মূর্তি তোমার মাইর দিব। কি বলতেছে? তুমি মারতে যাইতেছ, আমার প্রভু সে তোমার ক্ষতি করবে, তুমি পারবা না ভাঙতে। আমার বলে, যা দেখি করবে, আমি যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলছে, আমি ভাঙবই না। আর ও তো করতে পারবেই না, কারণ সেটা মূর্তি, মূর্তির করার ক্ষমতা কিছুই নেই, ধরতে পারে না, খাইতে পারে না, চলতে পারে, কি করবে? তো গেছে পরে যে ভাঙ্গা চলে আসছে। এখন ওই দায়িত্ববান ব্যক্তি যে দেখে এটা, সে বলে, আরে এটা ভাঙ্গা ফেলাইছে, এটা কিছুই করে নাই। বলছে, আমার ভাঙ্গা ফেলাইছে, কিছু করে না। কি করবো, এটা তো মূর্তি। তাহলে আমার মুসলমান বানায়, আমারে কালিমা শাহাদাত পড়ায় মুসলমান বানায়। ওই দায়িত্ববান ব্যক্তি যে মূর্তিকে দেখতো, সেও মুসলমান হয়ে গেছে। তো মক্কার আশপাশে যত মূর্তি ছিল সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে ভাঙা শেষ। এরপরে শাওয়াল মাসে 28 শাওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কাতে বিজয় হইল, এদিক দিয়া হুনাইন এলাকার মানুষ যারা হাওয়াযিন, ওই সমস্ত এলাকার মানুষ তারা অনেক যুদ্ধ করতে পারত, ভালো যুদ্ধ করতে পারত, তারা যুদ্ধবাজ ছিল। একটা ভয় ছিল তারা হয়তো হামলা করবে, এরকম তারা প্রস্তুতি নিয়েও রাখছে। 20,000 মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনল যে তারা 20,000 মানুষ তৈরি নিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 মানুষ মুসলমানদের মধ্যে থেকে 12,000 মানুষকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন। ওই দিক দিয়ে 20,000, এদিক দিয়ে 12,000। আর ওই দিক দিয়ে হুনাইনের কাফেরদের লিডার ছিল আব্দুল মালিক নাম। সে ওখানে হুকুম জারি করলো যে প্রত্যেকে নিজের ছেলে মেয়ে স্ত্রী মাল দৌলত সব নিয়ে যুদ্ধ করতে আসবা। একবারে বাড়িতে যেন কিছু না থাকে, অর্থাৎ পিছু টান না থাকে, সব কোথায় যেন সাথে থাকে। মাল দৌলত, স্ত্রী সন্তান যা আছে সবাই নিয়ে আসবে একসাথে, যাতে করে পিছু টানের যেন ভয় না থাকে, সব সাথে আসে। এরকম একটা ফাইসলা করে দিল সে। কিন্তু অন্যান্য যারা তাদের ওইখানে হুনাইন এলাকার মধ্যে ওদের গোত্রের নাম হলো হাওয়াযিন গোত্র। ওই গোত্রের বাকি অন্য মানুষ বললো এটা সে ভুল করতেছে, বিপদে ফেলাবে আমাদেরকে। কিন্তু যেহেতু এলাকার লিডার বইলা ফেলছে, এখন শেষমেশ নিয়ে বাইরে দিচ্ছে। কিছুদূর যখন গেছে, যাওয়ার পরে ওই হুনাইনের স্থানে যখন আসলো, আসার পরে এখন সবার মাথা খারাপ। আব্দুল মালিকেরও চিন্তা করছে, কি ভুল তো করলাম, আমরা নিয়ে চলে এসে সবাই। আগে তো জোশে বলে ফেলছি, পিছুটার না থাকে, এই জন্য স্ত্রী সন্তান আদি মাল ডাল সব নিয়ে চলে আসছে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সাথে মুসলমানও আছে, কিছু কাফেরও আছে যারা এখন মুসলমান সময় নিছে। সোফান ইবনে উমাইয়া আল্লাহ নবী 4 মাস সময়, 2 মাস সময় দেন, এরকম কিছু কাফেরও সাথে ছিল। আল্লাহ নবী 12,000 সাহাবায়ে কেরাম নিয়ে সামনে অগ্রসর হল। তো এদিক দিয়ে যখন অগ্রসর হইল, কিছু সাহাবায়ে কেরামের মনের মধ্যে আসছে, মা তাগলিবু আল ইয়াউমা বিকিল্লাতিন, আজকে আমরা সংখ্যায় কম হওয়ার কারণে আমরা হারবো না, সংখ্যায় কম হওয়ার কারণে আমরা হাইরা যাবে এমন কিছু না। আমাদের আজকে সংখ্যা অনেক। আগে যুদ্ধ হয়েছিল কমপক্ষে 3 কাফের ছিল 300, মুসলমান 300, কাফের 1000। উহুদের যুদ্ধের মুসলমান 1000, কাফের 3000। আজকে তো প্রায় সমান সমান, অর্ধেকের বেশি আমরাই আছি। কিছু মুসলমানের দিলের মধ্যে আসলো যে আমরা আজকে এই অল্প সংখ্যকের কারণে হারবো না, আজকে আমরা বিজয়ী হব, এরকম মনের মধ্যে আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রুম পড়ছিলেন ওই দিন ফজরের নামাজের মধ্যে, আলিফ লাম মিম গুলিবাতুর রুম, ওই সূরা পড়ছিলেন। সাহাবায়ে কেরাম মনের মধ্যে এটা আসছে। এরপরে যুদ্ধের জন্য যখন কাছাকাছি কাতার বানানো হলো, ওই পাশে তো কাফেররা যারা ওরা তো 20,000, তারা অনেক যুদ্ধ পাচ্ছিল। আগেই বলছে তীর চালাতে পারতো খুব ভালো। তারা হঠাৎ এত বেশি তীর চালানো শুরু করলো, মুসলমানরা ভাইয়া চলে গেল, মুসলমানরা দৌড়াদৌড়ি শুরু করে দিল। আর এদিকে যখন মুসলমানরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল, তীরের কারণে টিকতে পারতেছে না। মানে আগে তো একটা কাজ করে ফেলছে যে আজকে আমরা হারবো না সংখ্যার কমের কারণে। মনের মধ্যে তো এটা আসছে, বলা বলেও করছে আপোষের মধ্যে। আল্লাহর কাছে এটা কি হয় নাই, পছন্দ হয় নাই। তো তাদের এত পরিমাণ তীর, এই তীরের কারণে মুসলমানরা ভাইগা চলে যেতে পিছের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই মাঠের মধ্যে, যুদ্ধের হুনাইনের মাঠে একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার খচ্চরের পিঠে একাই, আর চলতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর বলতেছে আনান নাবিয়্যুল লা কাযিব, আমি এমন নবী যে মিথ্যাবাদী না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, তোমরা মনে করতেছো তীর দিয়া আমার সঙ্গীরা পালাইছে, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমরা হলো বীর, আমরা যুদ্ধের ময়দান থেকে পালাই না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, মুসলমানরা পালাই গেছে অধিকাংশ। আর কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশে কিছু মুসলমান তারা ছিল, আর বাকি সব পালাই গেছে। এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কিছু সাহাবায়ে কেরাম ডাক দিল, রাদিয়াল্লাহু তাআলা এবং বাকিরা ডাক দিল, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, কোথায় ভাগতেছো? এদিক দিয়ে নবী তোমাদেরকে ডাকতেছে, আর তোমরা পাইলা যেতেছো। তো সাহাবায়ে কেরাম আবার ঘুরে আসছে, আয়েশা হামলা করলো,
হামলা করার পরে তারা পরাজিত হয়ে গেল 20,000। যেহেতু স্ত্রী সন্তানাদি সব নিয়ে আসছে, এখন তারা তো পালাইছে যুদ্ধ থুয়ে। পুরুষরা যারা যুদ্ধ এরা পালাইছে, এখন মহিলা বাচ্চা এরা তো সব রয়ে গেছে। এদেরকে সহ এবং যত মাল দৌলত নিয়ে আসছে সবগুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা সবগুলো আয়ত্ত করে নিয়ে আসছে এখন ওই মাঠের মধ্যে। কিন্তু তারা তো পালায় গেছে। পালায় যখন গেল কি করা যায়? সৈন্য যারা তারা তো পালায় গেছে, আর বাচ্চা, স্ত্রী, আত্মীয় স্বজন, বয়স্ক মানুষ, মাল দৌলত সব রয়ে গেছে, আর বাকি সবাই তো পালায় গেছে। এখন এই অবস্থা যখন, এরপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কথা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দিবেন।